লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদের অভিযোগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে যৌথ অভিযান। বুধবার দুপুর থেকে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত এ অভিযানে ২২টি জাহাজে তল্লাশি চালানো হয়। তবে অভিযানে বড় কোনো অনিয়ম পাওয়া না গেলেও জ্বালানি সংকট রোধে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কোনো লাইটার ভেসেলে যেন মজুত করে কোনো জ্বালানি তেল মজুত করা না হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আজকের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। তেল সংক্রান্ত কোনো অনিয়ম আমরা দেখতে পাইনি। অল্প কিছু কাগজপত্র সংক্রান্ত অনিয়ম আছে, সেটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় দেখেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে নগরীর নাসিরাবাদ এবং কর্ণফুলী কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ১,০৪২ লিটার সয়াবিন তেল এবং আরেকটি প্রতিষ্ঠান থেকে ২১,৬০০ লিটার মজুত করা ভোজ্য তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৬০,০০০ টাকা। যশোরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩,০৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯১ লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। বিক্রি হচ্ছে কত সেটা কোনো সুনির্দিষ্টভাবে মূল্য তালিকায় ছিল না। মূল্য তালিকা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কিন্তু ওনাদের কাছে এসে কোনো সংরক্ষণ অবস্থা পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্লাস্টিকের গ্যালনে মজুত করা ১২০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া অবৈধভাবে নিম্নমানের ভোজ্য তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতের অভিযোগে মেয়াজ ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল যখন বাজারজাত করবেন, আপনার একটা কোম্পানি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছেন, যেমন বিএসটিআই সহ, এই জায়গায় কিন্তু আমার তার অনুমতিটা লাগবে। তার কিন্তু কোনো ধরনের অনুমতি নাই। অবৈধ তেল মজুতকারী এবং অবৈধ লেবেলিংয়ের বিরুদ্ধে আমাদের অপারেশন চলমান থাকবে। টাঙ্গাইল শহরের পার্ক বাজারে দুটি প্রতিষ্ঠানকে নকল সস এবং অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির অভিযোগে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তেল মজুদের পর্যাপ্ত কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। সেখানে কিছু অসঙ্গতি দেখা যায়। অসঙ্গতি দেখার পরে আমরা সেখানে যে আইনানুগ যে ব্যবস্থা আছে, সেই আইনানুগ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি। প্রতিষ্ঠানগুলোতে তাদের ক্যাশ মেমো সংরক্ষণ না করা, স্টকেজ না রাখা এবং ক্যাশ মেমোতে স্বাক্ষর না করা ইত্যাদি অস্পষ্ট তথ্য দেওয়া এবং বাজারের সংকট তৈরি করা যে প্রচেষ্টা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে, সেই কারণেই আমরা দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। এদিকে অবৈধভাবে ডিজেল, মোবিল ও গ্যাস সিলিন্ডার মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগে বরিশালের গৌর নদীতে এক ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানার পর দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মোবিল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।